আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আম উন্নততর জীবনধারা অধ্যায় থেকে স্নেহ পদার্থ বা লিপিড সম্পর্কে জানব। আচ্ছা, শুরু করি। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এর সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। কি নিয়ে স্নেহ পদার্থ গঠিত হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। স্নেহ পদার্থের প্রধান ২ টা উপাদান কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই জিনিসগুলো মানে আমি যে কথাগুলো বলে দিচ্ছি বা যেই ধরনের প্রশ্ন বলে দিচ্ছি সেগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আম আমাদের খাবারে প্রায় ২০ ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আমাদের খাবারে কয় ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? ২০ ধরনের। কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে। চর্বি কোনগুলো? কঠিন স্নেহ পদার্থগুলো। যে স্নেহ পদার্থগুলো কঠিন অবস্থায় থাকে সেগুলোকে চর্বি বলা হয়। এটা কিন্তু মনে রাখবেন যে তেল এবং চর্বি দুটো কিন্তু এক জিনিস নয়। দুটো আলাদা, আলাদা জিনিস। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি কি? চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় এগুলো কঠিন অবস্থায় থাকে। চর্বি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। কিন্তু তাপ পেলে কিন্তু সেগুলো গলে যায়। আ সাধারণ তাপমাত্রায় যে স্নেহ পদার্থগুলো কঠিন অবস্থায় থাকে সেগুলোকে চর্বি বলা হয়। যেমন মাছ কিংবা মাংসের চর্বি। যেসব স্নেহ পদার্থ তরল সেগুলোকে তেল বলে। যেসব তেল কাকে বলে? যেসব স্নেহ পদার্থ তরল সেগুলোকে তেল বলে। সাধারণত এই তেল কাকে বলে এরকম কোনো প্রশ্ন আসে না। তারপরেও জেনে রাখা ভালো। সাধারণ তাপমাত্রায় এগুলো তরল থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। এগুলো হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ ২ প্রকার: প্রাণী স্নেহ এবং উদ্ভিজ্জ স্নেহ। প্রাণী স্নেহ কোনগুলো? চর্বিসহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম। এগুলো হচ্ছে প্রাণী স্নেহ। এই এই উপাদানগুলো থেকে স্নেহ পদার্থ পাওয়া যায় এবং এগুলো প্রাণী থেকে আসে। এগুলো হচ্ছে প্রাণীর স্নেহ পদার্থের উৎস। উদ্ভিজ্জ স্নেহ। বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ তেল স্নেহ পদার্থের উৎস। উদ্ভিদ থেকে যে তেলগুলো পাওয়া যায় এগুলো হলো উদ্ভিজ্জ স্নেহ পদার্থ। সরিষা, সয়াবিন, মার্ক করি আমরা। সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারকেল, সূর্যমুখী, পাম প্রভৃতি তেলে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ পাওয়া যায়। এছাড়া কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম অর্থাৎ বাদামেও স্নেহ পদার্থ পাওয়া যায়। বাদাম কিন্তু স্নেহ পদার্থের একটা ভালো উৎস। স্নেহ পদার্থের কাজগুলো আমরা একবার পড়ে নিই। এটা মুখস্থ রাখতে হবে। স্নেহ পদার্থের কাজ কি? খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। যেসব ভিটামিন এ, ডি, ই এবং কে স্নেহজাত পদার্থ দ্রবণীয় সেগুলো শোষণে সাহায্য করে। অর্থাৎ এই যে কোন ভিটামিন স্নেহ পদার্থের দ্রবণীয় সেগুলো কিন্তু মনে রাখতে হবে। কোন ভিটামিনগুলো স্নেহ পদার্থে দ্রবণীয় এরকম প্রশ্ন আসে। সো এই যে এই ৪ টা ভিটামিন কিন্তু স্নেহ পদার্থে দ্রবীভূত হয়ে যায়। এটা মনে রাখতে হবে। অভাবজনিত রোগ ও প্রতিকার, অর্থাৎ স্নেহ পদার্থের অভাবে কি রোগ দেখা দেয় আমরা সেটা দেখি। স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ, একজিমা ইত্যাদি দেখা যায়। এগুলো হলো স্নেহ পদার্থের অভাবজনিত রোগ। ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে যায়। যদি উম আপনার শরীরে যদি চর্বির অভাব মানে চর্বি যদি প্রয়োজনীয় পরিমাণে না থাকে তখন দেখবেন যে আপনার ত্বকটা শুষ্ক হয়ে আসছে। মানুষের যখন ত্বকটা শুষ্ক হয় তার প্রধান কারণ হচ্ছে চর্বির অভাব। সৌন্দর্য নষ্ট হয়। দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শরীরে সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায়। অর্থাৎ চর্বি কমতে থাকলে কিন্তু আমরা মানে বেশিরভাগ মানুষ আমরা জানি যে যখন আমাদের চর্বি কমে যায় তখন আমাদের দেহের ওজনও কমে যায়। আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং এই কারণে মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে। যখন আমাদের দেহে চর্বি কমে যায় তখন আমাদের ওজন কমতে কমতে থাকে এবং চর্বি যখন বেশি পরিমাণে হয় তখন দেহের ওজন বৃদ্ধি পায় এবং রক্ত চলাচলে তার ফলে ব্যাঘাত ঘটে। এর ফলে মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে। অর্থাৎ যখন আমাদের শরীরে চর্বি বেড়ে যায় তখন মেদকেও কিন্তু চর্বি বলা হয়। তাহলে চর্বি যখন বেশি হয় তখন কি হয়? দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।